সম্পূর্ণ জল ছাড়া একটি চিকেন কষার রেসিপি আজকে আপনাদের জন্য। প্রথমেই 6টা কাঁচা লঙ্কা, একটি বড় রসুন, একটু আদা একত্রে আধ ভাঙা করে অমিশ্রণ করে বেটে নেব। আর এই মিশ্রণটিতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, এটি একটু শুকনো শুকনোই হবে। এবার আমি পেঁয়াজটা বেটে নেব সামান্য একটু জল দিয়ে। পেঁয়াজ বাটাটি আমার হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে আলু লাল লাল করে ভেজে নেব। এক পিঠ পিঠ করে ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুর তেলেতে দিয়ে দেবো একটি গোটা দারচিনি 2 খণ্ড করে ও একটি গোটা এলাচ। গোটা এলাচটা আমি একটু থেতলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। মশলাটির মাঝখানে দিয়ে দেবো একটু সরষের তেল। দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং রসুন বাটাটি। দিয়ে দেবো নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। এবার মশলাটি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তার মধ্যে সামান্য একটু জল। মশলাটি যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য একটু জল আমি ইউজ করেছি। ভালোভাবে মশলাটি হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার এখানে মশলাটি রেডি হয়ে গেছে। আর বাইরের যা অবস্থা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একবার আপনারা তাকিয়ে দেখুন। এই বৃষ্টির আওয়াজটা সত্যিই খুব সুন্দর লাগে। যাই হোক, মশলাটি অনেকটা কষিয়ে গেছে। এরপরে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটির সাথে ভাজা ভাজা করে নেব। যেহেতু আগেই মশলাটা আমি পুরোপুরি ভেজে নিয়েছি, তাতে আমার রান্নার সময়টাও অনেকটি কম লাগবে। যেহেতু আজকে রান্নাটি সম্পূর্ণ জল ছাড়া হবে, এর জন্য আমি একটু রয়ে সয়ে রান্না করব। যেমন জল একটুও দেব না। এইভাবে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে রান্নাটি পুরোদমে সেরে নেব। এটি আপনার ফ্রাইড রাইস, পোলাও, ভাত, পরোটা, রুটি সব দিয়েই আপনাদের এটা ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। চিকেন থেকে তেল ছেড়ে দিলে উপর থেকে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম জল ছাড়া সেরা চিকেন কষা। বাঙালিরা খেতে খাওয়াতে জুড়িমেরা ভার। তাই আজকে এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আরেকটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আপনাদের প্রদীপ্তা। নমস্কার।